হ্যাঁ ওই ধোয়া বেরোচ্ছে। সরে এসো, সরে এসো। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম পথিকৃৎ তিনি, যার হাত ধরে প্রথমবারের জন্য বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল বাংলা সিনেমা। আজকে তারই জন্মদিন। তিনি আর কেউ নন, সত্যজিৎ রায়, যার বাড়িতেই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু ঠিক কী কারণে সেটা জানার জন্য নজর রাখুন টলি ইনসাইটের পর্দায়। হ্যাঁ হ্যাঁ দেখি ম্যাডাম, এটা মোটামুটি শুরু হয়েছে 8টা থেকে সকাল, সেটা চলছে। তো কাজে আমরা সকলে খুব এক্সাইটেড থাকি এই পার্টিকুলার এই দিন। এবং কি বলবো, আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা, কারণ বাবার সময়কার লোকের তো আর কেউ নেই। এখন যারা আসছে তাদের মানে প্রায় 99% আমরা চিনি না, এবং সেটা একেবারে 8 থেকে 80। আমার তো ছোট গল্প নিয়ে কাজ করার তো ইচ্ছা আছে। সবাই বলছে আমার রোগা হয়েছে। শান্তনা ফ্ল্যাশটা একটু শুনে নাও। শান্তনা ফ্ল্যাশটা শান্তনা ফ্ল্যাশটা দিচ্ছে শুনে নাও। বাবুদা একটু দাঁড়া মৌ তলার লালটা এটা তুলে দে না, পোস্টার তলার লাল স্টিকারটা তুলে দে। বাবু মোবাইলটা পিছো দেখেছিস তো? দাঁড়িয়ে যাও, এরা সামনে এসে ফটোগ্রাফার এর জন্য বলছে এতক্ষণ কি সুন্দর। নেক্সট টাইম সে আমরা এরকম করতে দিদি ভাই একটু পেছিয়ে আসুন, মোবাইলটা ঢুকছে তার দিদি ভাই। ঠিক আছে সামনে সিদ্ধা
এ সামনে কে রে বসবি কে আরে মোবাইল কে সামনে দিকে একটু চেপে যাও তাহলেই হবে ক্যামেরাটা পেছনে নাও বাদিকে মোবাইল ছবিটা তো হয়নি তো কথা বলার পরে আগে বাবুদাকে আমরা খুব ভালো লাগছে আজকের দিনে যে পোস্টারটা লঞ্চ হলো, এবং এটা বহুকাল ধরে আমি শুনে আসছি যে দেখানো হবে একদিনে দেখানো হচ্ছে, এবং এই শুভ দিনে যে পোস্টারটা লঞ্চ হলো সে ব্যাপারে আমি খুবই খুশি। খুব আনন্দের পুরো টিমের যে আজকের দিনে আমরা এটা এই যে যতকাণ্ড কাঠমান্ডু এটার পোস্টার রিলিজ করতে পারলাম। এটা নিয়ে অনেক কোয়ারি দর্শকরা করছিলেন, কারণ এটা তো বেশ অনেক দিন হয়ে গেল শুটিং। আমরা একটা সময় আমাদের নিজেদেরও মনে হচ্ছিল যে এটা কবে রিলিজ হবে, আদৌ হবে কি না, কারণ অনেকটা সময় চলে যাচ্ছিল। ফাইনালি আজকে এটা যে রিলিজ করলো, এবং আমরা এটাও জানতে পারলাম যে পুজোর সময় এটা এপিসোডসগুলো আসবে, সেটা আমাদের সবার জন্য খুব আনন্দের। হ্যাঁ, মানে আমাদেরই এই টিমের, মানে সৃজিতের ডিরেকশনে আমাদের তিনজনের, এবং আরও একটা আকর্ষণ স্পেশালি এইটার, সেটা হচ্ছে আমরা মগনলাল মেঘরাজকে পাবো এটাতে, এবং খুব দুর্দান্তভাবেই পাবো। আমরা জানি যে ফরাজদা এই চরিত্রে অভিনয় করেছেন, আমরা জানি যে উনি কি দুর্দান্ত করেছেন, সেটাও আমরা দেখতে পাবো এবারে। এই তো দর্শকদের জন্য কেন, আমরা নিজেরাও তো এটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছি, এবং যখনই নতুন কোনো সিজন বেরোয় তখন প্রথম কথা সবাই, মানে নতুন সিজনটা বেরোনোর পরেই প্রশ্নটা হয় যে যতকাণ্ড কাঠমান্ডু কবে বেরোবে। ফাইনালি তারা তাদের উত্তর পেতে চলেছে, তারা দেখতে পাবে, আমরা নিজেরাও দেখতে পাবো কাজটা কিরম হয়েছে। তো সাধারণত খুবই ভালো লাগছে। অবশ্যই এই প্রশ্নটা আমাকে গত 4 বছরে যেখানে গেছি আমাকে শুনতে হয়েছে যে কবে যতকাণ্ড কাঠমান্ডুতে রিলিজ করবে। আমার মনে হয় তার বড় দুটো কারণ আছে। একটি কারণ হচ্ছে এটা হচ্ছে রায় সাহেবের লেখা সেরা গল্পগুলোর মধ্যে একটি। দ্বিতীয় কারণটা হচ্ছে এর মধ্যে মগনলাল মেঘরাজ আছে। আর ট্রেলারটা এত লোকের কাছ থেকে এত সাড়া পেয়েছিলাম এই ট্রেলারের জন্য, তাতে করে আমার মনে হয়েছিল, নিজের একটু মন খারাপ হচ্ছিল কবে দেখাতে পারবো। অবশেষে সেই দিনটি এলো, এবং অবশেষে সেই বছরটি এলো যেখানে আমি এই যতকাণ্ড কাঠমান্ডু এই সিরিজটা আমার দর্শকদের, আমার প্রিয় বন্ধুদের সামনে আমি এটা প্রদর্শন করতে পারবো। হ্যাঁ, তুমি যেটা প্রশ্ন করলে যে একটু তো মন খারাপ হয়ে গেছিলো গত বছর, কিন্তু কোথাও যেন আবার সেই সময়টা ফিরে এসেছে যেখানে আমরা তিনজনে, সৃজিত থাকবে আমাদের ওভারঅল আমাদের ডিরেক্টর, আমাদের পথপ্রদর্শক হিসেবে, সেই সিরিজটা দেখানো হবে। তবে আজকে এটা আমার কাছে বলতে পারো অভিনয় জীবনের প্রাপ্তির মধ্যে একটি সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর মধ্যেই পড়বে। সেটা হচ্ছে রায় সাহেবের জন্মদিনে রায় সাহেবের বাড়িতে আমার সিরিজের পোস্টার, অর্থাৎ ফেলুদা সিরিজের পোস্টার রিলিজ হচ্ছে। এটা আমার কাছে স্বপ্নের মতো। এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যে আমার ভেতরে আজকে কী আনন্দ আর কী গর্ব হচ্ছে। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো, এবং আমি কৃতজ্ঞতা জানাই বাবুদাকে, বনি বৌদিকে, সৌরদীপকে, তারা এই সুযোগটা আমাদের দিয়েছেন যে আজকে এই পোস্টারটা, এবং বাবুদা ভীষণ ঔদার্য প্রদর্শন করে এবং ভীষণ ভালোবাসা প্রদর্শন করে এই পোস্টারটা উনি আমাদের হয়ে উন্মোচন করেছেন। এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি। ছবি ভিডিও